হ্যালো এভরিওয়ান, আমি সবুজ হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর অফ এনএসএস সলিউশন। আজকে আমরা এসেছি ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি নিয়ে, মানে ইউকের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি হুইচ ইজ নটিংহাম ট্রেন ইউনিভার্সিটি, অ্যান্ড উইথ মি জয়নিং মিস্টার জাহিদ, who is going to discuss about the university. He is the marketing officer of the Nottingham Trent University, and he is going to discuss about the university tuition fees, and many more. So আপনাদের যাদের যত কোশ্চেন থাকে অ্যাবাউট দি স্টাডি ইন ইউকে অ্যান্ড অলসো নটিংহাম ট্রেন ইউনিভার্সিটি, প্লিজ জয়েন আওয়ার লাইভ সেশনস। আমরা অলরেডি শেয়ার করছি আমাদের লাইভ সেশন লিঙ্ক ইন ফেসবুকে, সো আপনারা চাইলে জয়েন করতে পারেন। এছাড়াও আপনি আপনার ফ্রেন্ডকেও জয়েন করাইতে পারেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কোশ্চেনগুলো করবেন, সেক্ষেত্রে আমাদের অনারেবল গেস্ট এর ইজি হবে কোশ্চেনগুলো অ্যান্সার করতে। সো নাও আই এম গোয়িং টু পাস টু মিস্টার জাহিদ অ্যাবাউট টু টক অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। Hi, Mr. Jahid. How are you doing? I'm fine, thank you, Shabuj bhai, for introducing me. Hello everyone, আমি এমডি জাহিদুল জাকির, কান্ট্রি অ্যাডভাইজার হিসেবে আছি নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য। তো শুরুতেই যদি বলতে হয় নটিংহাম ট্রেন্ট সম্বন্ধে, ইউনিভার্সিটিটা হচ্ছে নটিংহামে। এটি হচ্ছে বেসিক্যালি 2 hours ফ্রম লন্ডন, 2 hours ফ্রম হচ্ছে ম্যানচেস্টার, আর 1 hour ফ্রম বার্মিংহাম। সো নটিংহামকে আমরা সবাই চিনি। নটিংহাম হচ্ছে সিটি অফ রবিনহুড, আমরা সবাই জানি রবিনহুড সম্পর্কে। সো নটিংহাম বেসিক্যালি সিটি অফ রবিনহুড, এবং ইটস অলসো সিটি অফ স্টুডেন্ট, ঠিক আছে, বিকজ এখানে দুটো বড় বড় ইউনিভার্সিটি আছে। একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নটিংহাম, একটা হচ্ছে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি ইউকে। সো ইট ইস এ ভেরি ভাইব্রেন্ট সিটি, নাম্বার ওয়ান। রিগার্ডিং পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম জব, দে আর ভেরি গুড। আর সেকেন্ড অফ অল হচ্ছে আমি যদি বলতে চাই নটিংহাম ট্রেন্ট সম্বন্ধে, সেটা হচ্ছে ইটস এ পাবলিক ইউনিভার্সিটি, আর এটি টিইএফ গোল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটি ইউকের মধ্যে। আর এটি আমাদের ভার্সিটিটা লাস্ট 3 বছরে অ্যাকর্ডিং টু দ্য স্যাটিসফ্যাকশন লেভেল অফ দ্য স্টুডেন্টসের মধ্যে আমরা অনেক হাই লেভেলে ছিলাম। ইটস মোর দেন 95%। অ্যান্ড অলসো ইউনিভার্সিটির যে কোয়ালিটি অফ এডুকেশন ইজ ডেফিনেটলি রিমার্কেবল। আমাদের এখানে একটা জিনিস খুবই খুবই রিমার্কেবল, সেটা হচ্ছে যে জব ফ্যাসিলিটি। আমরা যারাই এখানে পড়াশোনা করে, আফটার পাসিং দেয়ার কোর্স দে নর্মালি গেট জব উইদিন 6 months। সো এটা হচ্ছে আমাদের একটা ওয়ান অফ দ্য কি পয়েন্ট। আর ওভারঅল চিন্তা করলে রিগার্ডিং কোয়ালিটি এডুকেশন, রিগার্ডিং পার্ট টাইম জব, রিগার্ডিং অ্যাকোমোডেশন, সিটি অফ স্টুডেন্ট, সিটি অফ রবিনহুড, সবকিছু মিলায় ইটস এ কমপ্লিট প্যাকেজ আমি বলবো আর কি, সবুজ ভাই। থ্যাংক ইউ। That's great to know, and thank you for your introductions. তো যারা ইউকেতে পড়ালেখা করতে চান এবং অ্যাবাউট টু নো দ্য ইউনিভার্সিটি, নটিংহাম ট্রেন ইউনিভার্সিটি, আপনারা কাইন্ডলি জয়েন করেন আমাদের লাইভ সেশনে। সো আমাদের মিস্টার জাহিদ হোসেন, উনি সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে দিবে। সো মিস্টার জাহিদ ভাই, আর ইউ গোয়িং টু শো এনি প্রেজেন্টেশনস অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি? হ্যাঁ, শো করা যায়। আমি ওকে, আমি মুখেও বলতে পারি। সো হ্যাঁ, অসুবিধা নেই। সো ওকে, সো বেসিক্যালি কারণ শোটা বোরিং হয়ে যায় বেশি সার্চ শো করতে গেলে। আমি একটু মজা করে বলি, সো আমার কাছে মনে হয় এটা ইজিয়ার হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে নটিংহাম অ্যাজ এ স্টুডেন্ট, ওয়াই শুড উই স্পেন্ড লট অ্যামাউন্ট অফ মানি টু নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি? আমরা কেন আসলে খরচ করে ইউকেতে যাবো? সো আমার তো কিছু পেতে হবে সেখান থেকে। সো বেসিক্যালি আমি যদি বলি আমি কি পাবো, সেটা হচ্ছে আই উইল গেট এ কোয়ালিটি এডুকেশন, ঠিক আছে। রিগার্ডিং দ্য র্যাঙ্কিং অফ দ্য ইউনিভার্সিটি ইজ প্রিটি গুড। আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে আছি, মোর দেন 1000 এর নিচে আমরা আছি বেসিক্যালি। আর সেকেন্ড অফ অল হচ্ছে ইউনিভার্সিটিতে আমি যখন পড়তে যাব, ডেফিনেটলি আমার প্ল্যান থাকবে যে আই উইল আর্ন মানি। ডেফিনেটলি আমার তো পড়াশোনা যখন করবো, আমি অবশ্যই আই উইল সাম মানি টু কাম ব্যাক। সো ওই ক্ষেত্রে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটিটা হচ্ছে তারা কাজ করে হচ্ছে এমপ্লয়মেন্ট নিয়ে। আমরা জানি অনেক ইউনিভার্সিটি কাজ করা হচ্ছে রিসার্চ বেসড, অনেক ইউনিভার্সিটি কাজ করে হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড। সো নটিংহাম ট্রেন্টের বেসিক্যালি ফোকাসটাই হচ্ছে স্টুডেন্টদেরকে জব মার্কেটের দিকে নিয়ে যাওয়া। ওইটার উপর মাথায় রেখেই আমাদের ম্যাক্সিমাম কোর্সগুলো করা হয়েছে হচ্ছে আপনার প্লেসমেন্ট বেসড। প্লেসমেন্ট বেসড কোর্স বলতে আমি বোঝাচ্ছি, আপনি যখন একটা মাস্টার্স কোর্স করবেন, সেটা অবভিয়াসলি 1 year হবে মাস্টার্স, 1 year হচ্ছে প্লেসমেন্ট, যেটা বাংলাদেশে আমরা বলি হচ্ছে ইন্টার্নশিপ, বাট এখানে বলছি এটা প্লেসমেন্ট। এখন কথা হচ্ছে যে প্লেসমেন্টটা আমরা করবো সেখানে, ওইটা হচ্ছে পেইড প্লেসমেন্ট। এখানে আমরা বেসিক্যালি উই আর এবল টু আর্ন মানি। হ্যাঁ, কিভাবে বলছি, আমাদের প্রত্যেকটা প্লেসমেন্টে ফর ব্যাচেলার প্রোগ্রামের জন্য প্লেসমেন্ট থাকছে,
বছর পড়াশোনা, থার্ড ইয়ারে প্লেসমেন্ট, অ্যান্ড ফোর্থ ইয়ারে হচ্ছে এগেইন কাম ব্যাক টু দ্য ভার্সিটি অ্যান্ড ফিনিশ দ্য কোর্স। সো ব্যাচেলার প্রোগ্রাম বলেন 4 বছরের কোর্স, 1 বছর প্লেসমেন্ট। সেম ভাবে এমএসসি প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে 2 বছরের কোর্স, 1 বছর প্লেসমেন্ট। এই প্লেসমেন্টগুলোর মধ্যে যেটা হয়, ইউনিভার্সিটিতে এমপ্লয়াররা এসে স্টুডেন্টদেরকে নিয়ে যায়। আমরা যখন কোনো ভালো ভার্সিটিতে পড়াশোনা করব, ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ, হোয়াট হ্যাপেন, বিকজ এমপ্লয়াররা দে কাম টু দ্য ইউনিভার্সিটি অ্যান্ড আস্ক ফর দ্য এমপ্লয়িজ। সেম এই জিনিসটা হয় হচ্ছে আপনার নটিংহাম ট্রেন্ডের ক্ষেত্রে। যখন কেউ ওখানে পড়াশোনা করে, সবাই জানে যে সে নটিংহামে পড়াশোনা করে, দ্যাট মিনস হি ইজ অ্যাকচুয়ালি মোর দেন এনাফ কেপেবল যে সে হি ক্যান সার্ভ ইন দ্য ইউকে মার্কেট। ওইখানে তখন দেখা যায় ওই এমপ্লয়াররা দে কাম টু দ্য ইউনিভার্সিটি এবং ওরা এখানে আসি ফেয়ার করে, জব ফেয়ার হয়, প্লেসমেন্ট ফেয়ারগুলো হয়, এবং এর মাধ্যমে ওরা বেসিক্যালি এমপ্লয়ি চুজ করে ফর দ্য প্লেসমেন্ট। প্লেসমেন্টটা হচ্ছে পেইড, এখানে ইনকাম করা যাচ্ছে, আর্ন করা যাচ্ছে ফর দ্য ফার্স্ট ইয়ার 18,500 পাউন্ড। সো বেসিক্যালি 1,500 পাউন্ড পার মান্থ। ইটস এ হোয়াইট কলার জব। এবং আপনি বেসিক্যালি ওই সেকেন্ড ইয়ারটা আপনার মাস্টার্স প্রোগ্রামের সেকেন্ড ইয়ারটা আর ব্যাচেলার প্রোগ্রামের থার্ড ইয়ারটা ইউ ক্যান অ্যাকচুয়ালি আর্ন ফুল এজ এ ওয়ার্ক এজ এ ফুল টাইম এমপ্লয়ি অ্যান্ড আর্ন 18,500 পাউন্ড ফর দ্যাট ইয়ার। সো এটা গ্রেট অপরচুনিটি। এখন দেখেন কি হচ্ছে, আপনি যখন 2 বছর ওখানে পড়াশোনা করলেন, 1 বছর পড়াশোনা করলেন, 1 বছর বেসিক্যালি আপনি গেলেন হচ্ছে প্লেসমেন্ট ইয়ারে, দেন আপনার কোর্স কমপ্লিট। দেন আমরা সবাই জানি ইউকে তে হচ্ছে এখন দে ওয়ান্ট মোর মাইগ্রেন্ট, দে ওয়ান্ট মোর স্টুডেন্ট টু কাম এন্ড জয়েন দেয়ার ওয়ার্ক ফোর্স। এন্ড আফটার ব্রেক্সিট আমরা জানি ইউকে তে কিন্তু আসলে দে নিড মোর পিপল টু কাম দেয়ার এন্ড জয়েন দেয়ার ওয়ার্ক ফোর্স। সো ওই ক্ষেত্রে কি হয়েছে, আপনি জানেন যে 2 ইয়ার্স এর একটা পিএসডব্লিউ পোস্ট স্টাডি ওরা আমরা পাচ্ছি। ওই টাইমটাতে কিন্তু ইউ ক্যান নক ইউর এমপ্লয়ার অ্যাগেইন, ক্যান ইউ প্লিজ রিক্রুট মি অ্যাগেইন, তুমি আমাকে আবার নিতে পারো? বিকজ তোমাকে আমি কাজ করেছি, আমার সাথে আমি লাস্ট 1 বছর, তুমি আমাকে পে করেছো 18,500 পাউন্ড। এখন আমার হচ্ছে 2 ইয়ার্স পিএসডব্লিউ, গভর্নমেন্ট বলছে তুমি কাজ করো, দেন আমি কিন্তু এখন পুরোপুরি ফ্রি। সো আমি এখন ফুল টাইম ওয়ার্ক পারমিট আমার আছে। সো ক্যান ইউ প্লিজ রিক্রুট মি অ্যাগেইন? সো দেখেন তখন কি হচ্ছে, সে কিন্তু 1 বছর প্লেসমেন্ট করলো, দেন নেক্সট 2 ইয়ার্স পিএসডব্লিউর মধ্যে আবার সে কাজ করলো। আলটিমেটলি যেটা হলো, সে 3 বছরের জন্য কিন্তু ইউকে মার্কেটে সে কিন্তু একটা স্কিলড এমপ্লয়ি হয়ে গেল। এবং ফাইনালি যখন 3 বছর তার হয়ে যাবে বা 4 বছর হয়ে যাবে, দেন কিন্তু সে 3 বছর একটা জায়গায় সে কাজ করেছে ইউকে মার্কেটে, ইজ স্কিলড এনাফ, এবং সে কিন্তু জয়েন করতে পারতেছে টায়ার 2 ভিসা, এটাকে বলছি আমরা ওয়ার্ক পারমিটে। ঠিক আছে, তো আলটিমেটলি কিন্তু তার ইউকে থাকার ব্যাপারটাও কিন্তু কিছুটা নিশ্চিত হয়ে যাচ্ছে এর মাধ্যমে আর কি। সো আমাদের ম্যাক্সিমাম কোর্সগুলোই আর কি বেসিক্যালি ভাইয়া আলটিমেটলি এই ধরনের আপনার প্লেসমেন্ট বেসড। আমরা চাচ্ছি স্টুডেন্টদেরকে যে ওরা যেন আসলে জব মার্কেটে যায় rather than actually research করে। So we want all of them to join the course and they can go for the workforce. So they can earn money, they can have a financial independence. এটা হচ্ছে আমাদের বেসিক্যালি পয়েন্ট। মিস্টার জায়েদ ভাইয়া, তো আমি এখানে কিছু জিনিস অ্যাড করতে চাই, মানে আপনার কাছে কোয়েরি। সো আপনি ইনশিওর করলেন যে মোস্ট অফ দ্য প্রোগ্রাম থেকে যারা আপনি নটিংহাম ট্রেন ইউনিভার্সিটি যায়, আপনার ইউনিভার্সিটি জব প্লেসমেন্ট ইনশিওর করে। তো সেক্ষেত্রে আপনার যে স্টুডেন্টগুলো, আপনিও বললেন যে যে কোম্পানিতে সে জব পাচ্ছে বা করে নিচ্ছে, তো তার জন্য ইন ফিউচারেও তারা জব করতে পারে। তো সেক্ষেত্রে যখন একটা এমপ্লয়, কখন সে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে? সাপোজ একজন স্টুডেন্ট স্টাডি করতে গেছে ব্যাচেলর অর মাস্টার্স, সে কত বছর ইউকেতে আপনার স্টাডি করার পরে সে আপনার মোটামুটি সবার তো একটা ইন্টেনশন থাকে যে না আমরা এরপরে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে আমরা প্রপারলি জব করতে থাকবো বা স্কিল গেইন করবো মোর। সো এই সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারবেন বা ধারণা দিতে পারবেন? ডেফিনেটলি আমি ইউকে তে পড়াশোনা করেছি, সো আমার এটা ক্লিয়ার আইডিয়া একদম। হচ্ছে আপনি যখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল আপনি এখানে বাংলাদেশে পড়াশোনা করেছেন এইচএসসি, হ্যাঁ, দেন আপনি যাচ্ছেন হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামে, ঠিক আছে। সো 4 ইয়ার্স এর প্রোগ্রামে আপনি গেলেন, 2 বছর পড়াশোনা করার পরে থার্ড ইয়ারটা হচ্ছে আপনার হলো প্লেসমেন্ট ইয়ার, ঠিক আছে। দেন ফোর্থ ইয়ারটা আপনি এগেইন ইউনিভার্সিটিতে এসে জয়েন করলেন, হয়ে গেল 4 বছর। দেন হচ্ছে 2 ইয়ার্স এর পিএসডব্লিউ, ঠিক আছে, হয়ে গেল 6 বছর। 6 বছর পরে আপনি কিন্তু এর মধ্যে 3 ইয়ার্স অলরেডি কাজ করে ফেলেছেন একটা মাল্টিকালচারাল সোসাইটিতে, একটা হোয়াইট কলার জব করেছেন, ইউ আর অলরেডি ফিনান্সিয়ালি সলভেন্ট। 6 বছর পরে আপনি আইদার চাইলে বলতে পারেন যে আপনার এমপ্লয়ারকে তুমি আমাকে টায়ার 2 ভিসায় নিয়ে যাও, বিকজ আমি তো অলরেডি স্কিলড, তুমি আমাকে 3 বছর পে করেছো এজ এ ফুল টাইম, এখন আমি যদি স্কিলড এনাফ, তুমি আমাকে আরো
নেক্সট 3 ইয়ার্স জন্য ক্যান ইউ গিভ মি সাম ওয়ার্ক পারমিট পেপারস, সো ওরা নর্মালি এটা দিয়ে দেয়। তো তখন দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে 6+4 10 ইয়ার্স, এটা হচ্ছে একটা ওয়ে। আর যখন 10 ইয়ার্স হয়ে যাবে দেন ইউকে থেকে কেউ আর ব্যাক করে না নর্মালি, ওখানে এটা দে উইল গেট লিগ্যাল রেসিডেন্সি আফটার 10 ইয়ার্স এনিওয়ে। আর আরেকটা উপায় আছে, 4 ইয়ার্স যখন আপনি পড়াশোনা করতেছেন অ্যাজ এ ব্যাচেলর প্রোগ্রামে, দেন ইউ ক্যান গো ফর 2 ইয়ার্স এর হচ্ছে মাস্টার্স। সো 2 ইয়ার্স এর মাস্টার সেম, ইউ হ্যাভ অ্যানাদার অপরচুনিটি টু আর্ন মানি সেকেন্ড ইয়ারে প্লেসমেন্টের মাধ্যমে। সো 4+2 হয়ে গেল 6 বছর। দেন হচ্ছে 2 ইয়ার্স এর পিএসডব্লিউ, 8 years, then you can go for work permit for 2 years, and finally you can get the permanent residency in UK. এটা definitely you can get it. তাহলে একজন স্টুডেন্ট যখন সে ইউকেতে যায় তার 10 ইয়ার্স লিগ্যাল পারমিট থাকতে হবে ইউকেতে, then actually yeah can apply for right. like permanent resident. Exactly. Oh, that's great. So ultimately এটা আই থিঙ্ক যারা আমাদের লাইভ সেশন দেখতেছে এবং যারা জয়েন করছে তারা মোটামুটি ক্লিয়ার যে ইউকেতে পার্মানেন্ট রেসিডেন্ট পাইতে গেলে তাকে লিগালি 10 বছর থাকতে হবে। এবং ওই 10 ইয়ার্স কিন্তু আপনার কাছে মনে হবে না যে আপনি পার্মানেন্ট না, কারণ আমি যখন ছিলাম ইউকেতে আমি দেখেছি আই ফিল লাইক হোম, বিকজ এখনো মনে হয় এটা। কেন বলি, কারণ আপনার বাচ্চা কাচ্চার পড়াশোনাটা ফ্রি, ঠিক আছে, আপনার মেডিকেলটা ফ্রি। So ultimately কিন্তু what actually we get from the first world country, medical and education, হ্যাঁ, এটাই তো বেসিক্যালি আমরা চাই। সো ওইটা কিন্তু ফ্রি পাচ্ছি আমরা পড়াশোনা করা অবস্থায়, we are actually getting those two benefits easily. সো আমার কাছে মনে হয় এর থেকে বড় অপরচুনিটি হয় না। আপনি পড়াশোনা করছেন, আপনি আর্নও করতে পারছেন ভালো অ্যামাউন্ট অফ মানি, আপনি আবার মেডিকেল ফ্যাসিলিটি পাচ্ছেন, বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতে পারছে, স্পাউসরা ফুল টাইম কাজ করতে পারছে। আর আমরা জানি যে ইউকেতে বেসিক্যালি পড়াশোনা যদিও 12 মাসের আমরা কোর্স বলি, আলটিমেটলি দেখা যায় যে 8 মাসের মতোই পড়াশোনা হয়। সো 4 মাস বেসিক্যালি ভাইয়া আলটিমেটলি হি অর শি ক্যান অ্যাকচুয়ালি গো ফর ফুল টাইম জব। এন্ড যে 8 মাস পড়াশোনা হচ্ছে ওই সময়টা তো বেসিক্যালি আমি বলছি নটিংহাম সিটি ইজ এ সিটি অফ ট্যুরিজম। সো ডেফিনেটলি ওখানে জবের আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কোনো সমস্যা নেই। আমার সাথে কথা হয়েছিল নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির একজন ভদ্রলোক আছেন বাংলাদেশি, উনি হচ্ছে এখানকার প্রেসিডেন্ট সোসাইটির। সো সে আমাকে বললো যে এই মুহূর্তে যারা বাংলাদেশিরা ওখানে আছে নটিংহাম ট্রেন্টে পড়াশোনা করছে বা নটিংহাম সিটিতে পড়াশোনা করছে, এভরিওয়ান অ্যাকচুয়ালি এমপ্লয়েড। সো রিগার্ডিং জব উই আর ভেরি গুড আলহামদুলিল্লাহ, এন্ড রিগার্ডিং প্লেসমেন্ট উই আর ভেরি গুড। সো আলটিমেটলি কিন্তু এনটিইউ আপনাকে হেল্প করছে টু গেট দ্য প্লেসমেন্ট। ওরা আপনাকে হচ্ছে দে উইল শেপ ইউ আপ রিগার্ডিং হচ্ছে আপনার সিভি রাইটিং থেকে শুরু করে আপনার হচ্ছে ইন্টারভিউ স্কিলসগুলো রেডি করে দেওয়া, কোথায় ইন্টারভিউ দিবে ওটা বুঝায় দেওয়া, ওখানে লিঙ্ক আপ সব করে ওরা করে দেবে। So ultimately they are actually helping students to get the placement. এবং লাস্টলি হচ্ছে বলি সেটা হচ্ছে যে আফটার আপনি যখন শেষ করেন আপনার পড়াশোনা, আপনাকে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি নেক্সট 3 বছর আপনাকে লুক আফটার করবে জব পাওয়ার ক্ষেত্রে। এটা অনেক বড় একটা অপরচুনিটি। সো আমি মনে করি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এটা ফ্যাসিলিটি দেয় না, আপনাকে লুক আফটার করবে, আপনি জব পাচ্ছেন ওরা দেখবে, ওরা চেক করবে, ওরা কথা বলবে, ওরা আপনাকে নক করবে, ওরা আপনার সিভিটা নিবে, এভরিথিং অ্যাকচুয়ালি দে উইল হেল্প ইউ রিগার্ডিং দ্যাট। সো ইটস এ ম্যাসিভ একটা। এন্ড অলসো আপনি একটু আগে আপনার ইনফর্ম করলেন স্টুডেন্টদেরকে যে কিডস এডুকেশন ফ্রি এন্ড অলসো হেল্প, বিকজ এই দুইটা জিনিস কিন্তু মানুষের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যারাই আপনার অন্য কান্ট্রিতে স্টাডি করতে যায় বা মুভ করে তাদের জন্য কিন্তু তাদের সন্তানের ভবিষ্যৎ এবং হেলথ, এই দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। এখন দেখেন যে করোনা ভাইরাস সিচুয়েশন টাইমে একমাত্র অক্সফোর্ড তারাই সবচাইতে আগেই কনভিক ভ্যাকসিনটা ইনভেন্ট করতে পারছে কম্পেয়ার টু এনি আদার কান্ট্রিজ, এনি আদার ইউনিভার্সিটিস ইভেন। সো এই যে জিনিসগুলো এখন মানুষ কিন্তু তখন এই সাপোর্টগুলো পাচ্ছে, ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে। তো আমরা এখানে একটা কোশ্চেন পেয়েছি, so kindly can you go through Mr. Jabir? So when is the last day to apply for January intake for masters, and can I apply for my spouse at the same time? Abhinay Farha bolechen, so yes, for January intake you can actually apply now, কোনো সমস্যা নেই। আমরা লাস্ট ডেটটা নরমালি হয় জানুয়ারি, যদি ক্লাস শুরু হয় এন্ডের দিকে, আমরা বেসিক্যালি জানুয়ারি বাই ডিসেম্বর এন্ড আমরা অ্যাকচুয়ালি ক্লোজ করে দিই অ্যাপ্লিকেশন গুলো। বাট দ্য আর্লিয়ার ইউ অ্যাপ্লাই দ্য মোর ইউ গেট দ্য স্কলারশিপ ফর এনটিইউ। সো আমরা এনটিইউ তে স্কলারশিপ দিয়ে থাকি ডেফিনেটলি। ইটস অ্যাকচুয়ালি এটা হয় ডিপেন্ড করে হচ্ছে আপনার পড়াশোনার উপরে। কেউ যদি 3.3 পায় তার ব্যাচেলর প্রোগ্রামে আউট অফ 4, আমরা ওকে স্কলারশিপ দিয়ে থাকি 3000 পাউন্ডের মতো। বাট সেটা হচ্ছে আর্লি অ্যাপ্লাই করতে হবে, ইটস নট গ্যারান্টেড। যদি আর্লি অ্যাপ্লাই করেন, আমাদের একটা বাজেট থাকে, সো আর্লি অ্যাপ্লাই করলে উই অ্যাকচুয়ালি ইউ ক্যান এনশিওর যে হ্যাঁ আপনি পাচ্ছেন।
সো আমার মনে হয় ইনটেক জানুয়ারি যদিও মনে হচ্ছে অনেক দূরে, বাট ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই অ্যাট দ্য মোমেন্ট। আর নেক্সট কোশ্চেনটা হচ্ছে স্পাউস সহ যাওয়া যাবে কিনা। ইয়েস, ইউ ক্যান ডেফিনেটলি অ্যাপ্লাই উইথ স্পাউস, নো প্রবলেম এট অল, এন্ড হি ক্যান অ্যাকচুয়ালি অর শি ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক ফুল টাইম। ওকে, সো আমি এখানে একটুখানি অ্যাড করতে চাই মিস্টার জাহিদ জাকারিয়া, যে আপনি বললেন যে স্কলারশিপ দিতেছে £3,000। আই থিঙ্ক ইটস কাইন্ড অফ ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ। এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি যে আর্লি অ্যাপ্লাই করতেছে, যে স্কলারশিপ পেয়ে যাচ্ছে, দেখা গেলো একটা কোটেশন বা কোটা আছে তাদের, সেই কোটার ভিতরেই যদি আপনি আগে আর্লি অ্যাপ্লাই করেন তাহলে কোটাটা আপনি আগে পেয়ে গেলেন। সো ইফ ইউ ডিলে ইউ উইল লুজ দ্য স্কলারশিপ। Yeah. সো কাইন্ডলি yeah. স্টুডেন্টকে আপনার টিউশন ফিস পার ইয়ার টিউশন ফিসটা একটু কি ইনফর্ম করবেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমি সেই সাথে আমি একটা বিনিফায়ার একটা কোশ্চেন অ্যান্সার করে দিচ্ছি। সে লিখেছে হোয়াটস দ্য টোটাল কস্ট অফ আ মাস্টার সিএসসি ডিপার্টমেন্ট এবং হাউ মাচ মানি ডু আই হ্যাভ টু শো ফর স্পাউস এন্ড নিউবর্ন ইনফ্যান্ট। সো বেসিক্যালি আমাদের ম্যাক্সিমাম কোর্সের ফিস গুলো হচ্ছে 15,500 ভিতরে থাকে, অ্যাকসেপ্ট দ্য কোর্স ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড, ওগুলো 17,300 মতো হয়। বাট ও অ্যাগেইন আমি বলছি যে আমাদের স্কলারশিপ থাকছে। সো আলটিমেটলি যদি আপনার ফি যদি 15,500 পাউন্ড হয়, ইফ ইউ গেট স্কলারশিপ 3,000 পাউন্ড, ইট উইল বি 2,000 পাউন্ড। সো আলটিমেটলি কি হচ্ছে, ইউ আর গেটিং অ্যাকচুয়ালি এ হাই ক্লাস ডিগ্রি, ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি উইথ অনলি স্পেন্ডিং 12,500 পাউন্ড, which is very good, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন উইথ ইউর স্পাউস, ইউ নিড টু শো 9 মান্থের কস্ট দেখাতে হয় আপনাকে, আপনার লিভিং কস্ট, ঠিক আছে? সো আপনার টিউশন ফি যেটা আপনি পে করছেন সেটা আপনি দেখাবেন, হ্যাঁ। প্লাস হচ্ছে যেটা যেটা উইল শো বেসিক্যালি দ্য অ্যামাউন্ট ফর ইউর চাইল্ড and your husband. So একটা amount দেখাতে হয়। For this kind of issues, actually talk to Shobuj Bhai and go to NSS Solution. They will definitely help you regarding those things. It's a matter of calculation. So ওরা আপনাকে জানাই দিবে। But for the fees, you need to spend 15,500 পাউন্ড for 1 year মাস্টার্স প্রোগ্রাম, ঠিক আছে? এবং সেখানে থাকছে অলসো 1 year একটা you can have a placement as well. প্লেসমেন্ট থাকছে। সো 1 year মাস্টার্স, 1 year প্লেসমেন্ট, অল টুগেদার ইউ নিড টু পে 15,500 পাউন্ড। এবং সেকেন্ড ইয়ার যেটা বলছি সেটা হচ্ছে প্লেসমেন্ট, পেইড প্লেসমেন্ট, কোনো পে করতে হবে না, জাস্ট আর্ন দ্য মানি, ঠিক আছে? ওয়াও, দ্যাটস গ্রেট। তার মানে আপনি একটু আগে বললেন যে ওকে ফার্স্ট ইয়ার টিউশন ফিস 15,500, এখন স্টুডেন্ট যদি 3,000 পাউন্ড স্কলারশিপ পায় তাহলে তাকে 12,500 পে করতে হবে। এবং সেকেন্ড ইয়ার যে প্লেসমেন্টের ইয়ার আপনি ইনশিওর করে বললেন, এটাতে স্টুডেন্ট এর আগে আপনি এট দ্য বিগিনিং বলছিলেন যে অ্যারাউন্ড 18,000 পাউন্ড স্টুডেন্ট আর্ন করতে পারে। এক্স্যাক্টলি 18,500 পাউন্ড, হ্যাঁ সেটাই। সো আলটিমেটলি স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে জব করেও সে 6,000 রিঙ্গিত, অলমোস্ট 6,000 পাউন্ড আই মিন সে সেভ করতেছে। সেটাই। So this is, I think, very big opportunity for the students. Exactly. So এখানে আরেকটা আপনার বিনয় ফারাসিনী উনি আস্ক করছেন, what is the minimum IELTS scores? Do you accept medium of instruction? আচ্ছা, এটা একটু আমি ক্লিয়ার করে বলি। সো আমরা আসলে এখন যেভাবে আসলে দ্য ওয়ে উই অ্যাকচুয়ালি সি দ্য মার্কেট, আমরা ভাবছি, অনেকে ভাবি আমরা যে আমরা যদি কোনোভাবে যেতে পারি ইউকেতে তাহলে সবকিছু হয়ে গেল। আসলে কিন্তু এটা কিন্তু আসলে বর্ডার ক্রস করাটা কিন্তু আসলে আলটিমেট গোল না। আমরা যদি বর্ডার ক্রস করে যাইও, আমরা কিন্তু ওখানে লং টার্ম সার্ভ করতে পারবো না। কারণ আমি জানি অনেক সময় আইএলস ছাড়া অনেকে যাচ্ছে, আমার অনেক ফ্রেন্ডরাও একসময় আইএলস ছাড়া গিয়েছিল, আমার রুমমেট অনেকে ছিল। কিন্তু আলটিমেটলি ভাইয়া হয় কি, যখন আপনি লং টার্ম চিন্তা করবেন, ইউ অ্যাকচুয়ালি ক্যানট সার্ভাইভ লং টার্ম এইভাবে যদি আপনি আইএলস ছাড়া আমরা যাই। কারণ কেন আপনাকে বলি, আপনার প্ল্যানটা কিন্তু রেস্টুরেন্টে জব করে না। হ্যাঁ, ডেফিনেটলি জব করার প্ল্যান হচ্ছে আমার ভালো জায়গায়, আমি এত কষ্ট করে পড়াশোনা করবো, নটিংহামে পড়াশোনা করছি মানে কি আমার অ্যাকচুয়ালি অনেক কোয়ালিটি আছে। এবং আলটিমেটলি আমার কিন্তু যদি আমি এত ভালো জায়গায় কাজ পড়াশোনা করলাম, আমার হোয়াই শুড আই ইমপ্লিমেন্ট দ্যাট? আমি যদি রেস্টুরেন্টে কাজ করি, আমি কাজ ছোট করে বলছি না, কাজ মানেই কাজ, বাট স্টিল আমার যে সেটা আমি কোথায় আমি অ্যাকচুয়ালি আমি আই ক্যান ইমপ্লিমেন্ট। সো ইন দ্যাট কেস আমি বলবো যে আমাদের 6.5 লাগে, নো ব্যান্ড লেস দেন 5.5, এটা হচ্ছে আমাদের আইএলটিএস রিকোয়ারমেন্ট। আমি কেন বলছি, কারণ আমাদের আলটিমেট গোলটা কিন্তু ভাই লং টার্মে গিয়ে হচ্ছে একটা হোয়াইট কলার জবের দিকে যাওয়া। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ যদি খারাপ থাকে বা মডারেট থাকে, হয় কি বেশি দূর আগানো যায় না।
কারণ আপনি যখন when you go for interview তখন কিন্তু আপনাকে কথা ইংলিশেই বলতে হবে। সো আলটিমেটলি কিন্তু ওখানে আপনাকে ওরা চেক করে ফেলবে যে হাউ ইউ অ্যাকচুয়ালি কমিউনিকেট। সো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আমি যদি এমওয়াই দিয়ে যাই বা অন্য কোনো কম পয়েন্ট দিয়েও যাই, আলটিমেটলি কিন্তু আমি জব মার্কেটে গিয়ে আমি কিন্তু মানে নিজে আই ক্যান সার্ভাইভ ফর দ্য লং রান। তো এই ক্ষেত্রে আমার কাছে এই এনটিউর সেম পলিসি, দো ওরা চাচ্ছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য লং টার্মে জব মার্কেটের দিকে, দ্যাটস ওয়াই 6.5টা আমাদের মিনিমাম স্কোর লাগছে, নো ব্যান্ড লেস দেন 5.5। এটা অলমোস্ট অল কোর্সের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কিছু কিছু কোর্স ছাড়া, ব্যাচেলার প্রোগ্রামে ডিজাইন কোর্সগুলো ছাড়া ওগুলোতে 6 লাগে, 5.5 মিনিমাম, বাট ম্যাক্সিমাম কোর্স 6.5, নো ব্যান্ড 5.5। ওকে ভাইজান, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেহেতু আপনি বললেন যে ওকে আপনি কি সারা জীবনই রেস্টুরেন্ট, হোটেলে ওয়েটার বা এই কাইন্ড অফ জব করবেন। হ্যাঁ, কোনো জবই ছোটো না, কিন্তু এই জবটাকে আপনাকে ক্যারিয়ার দিতেছে না। আসলে রেস্টুরেন্ট, হোটেল, ম্যাকডোনাল্ডস এইগুলোর জবে কিন্তু ক্যারিয়ার না। আই থিঙ্ক যারা স্টাডি করতে যাচ্ছে ইউকে নাম্বার 1 এডুকেশন জন্য। সো আলটিমেটলি আপনি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন নিতেছেন, এখন যদি আপনার ক্যারিয়ারটাকে আপনি ইস্টাবলিশ না করতে পারেন, আপনার যদি টার্গেট থেকে আপনি ইয়ারলি 20,000 পাউন্ড ইনকাম করবেন, তাহলে আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ হবে না। যদি আপনার টার্গেট থাকে ওকে আমার ইয়ারলি মোর দ্যান 100,000 পাউন্ড আপনি ইনকাম করতে চান, ডেফিনেটলি আপনার পার্সোনাল ক্যারিয়ারটাকেও গড়তে হবে। তো এটার জন্য আমি একটু অ্যাড করে দিব, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমি কিন্তু কোনো জবকে ছোট করে দেখছি, আমি নিজে কিন্তু পার্সোনালি ম্যাকডোনাল্ডসে কাজ করছি 4 বছর। সো ম্যাকডোনাল্ডসের জব আমি আমার সব জবই ভালো, সব জবই আলহামদুলিল্লাহ গুড, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে আমি যখন স্পেন্ড করবো মানিটা, এতগুলো টাকা স্পেন্ড করবো ফর দ্য ইউনিভার্সিটি, আমাকে শিখতে হবে ওইটা আমি কোথায় কাজে লাগাবো। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমার মনে হয় একটু ক্যারিয়ার ফোকাস হওয়া ভালো, এটা আমার কাছে মনে হয়। সব জবই সমান, সব জবকে আমি সমান করি। পার্ট টাইম ওকে, যখন স্টাডি করে একজন স্টুডেন্ট, ডেফিনেটলি দ্যাট ইজ ফাইন, ফ্যান্টাস্টিক। বাট একজন যখন তার গ্র্যাজুয়েশন কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, ডেফিনেটলি হি ডিজার্ভ অর শি ডিজার্ভ এ গুড জব। এক্স্যাক্টলি। সো আলটিমেটলি তখন তার ক্যারিয়ারটাকে সে ভালোভাবে বিল্ড আপ করতে পারতেছে। সো আই থিঙ্ক স্টুডেন্টসকে ওই ফোকাসটা করা উচিত, যে আমার না শর্ট টাইম আমি একটা শর্ট ইনকামের দিকে চিন্তা না করে এখন লং টাইম ইন ফিউচার আমি যাতে ভালো কিছু করতে পারি। আর আপনি একটা জিনিস বলছেন যে ইউকেতে সিটিজেনশিপ পাইতে গেলে বা পার্মানেন্ট রেসিডেন্ট পাইতে গেলে তাকে 10 বছর স্টে করতে হয় লিগালি। সো আলটিমেটলি আপনার এমন টাইপের জব, মানে যে জবগুলো আপনার 100% গ্যারান্টি নাই, বাট যে জবগুলো আপনার ক্যারিয়ার বিল্ড আপ করবে, ওগুলো আপনাকে কোম্পানি কিন্তু আপনাকে ডাকবে, ওকে ঠিক আছে আসেন, ওকে প্লিজ জয়েন আওয়ার কোম্পানি অ্যান্ড সো আপনার স্কিল অলওয়েজ, স্কিল ট্যালেন্ট অলওয়েজ ভ্যালুয়েবল এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। একটা কোশ্চেন ছিল এদিকে ফ্রম মোহনা অপূর্ব থেকে, what is the total cost for masters? Excuse me, sir. I have one question. Yes, sure. Sure, Faisal, carry on. Yeah, hello. Okay. There's some noise. Actually, IELTS is mandatory, or without IELTS can go there? Okay. So I have Yes. So I mean, for our NTU, we are required actually 6.5. foreign degree. Yeah. Okay. I completed my bachelor from AIMS University in Malaysia. So Yeah. Actually, I got it. Yeah. can I continue? Yeah. Sure. I have Carry done on. my IELTS on 2018, and it's already 3 years already. So it's expired already. So for apply now, if I can apply, so I have sit for IELTS again, or I can apply. Still, I can apply. Okay. Yeah. Thank you, Faisal, for your questions. So basically, for NTU, we want a 6.5. You got my question, 5.5. But as you finish your course from Malaysia, but Malaysia actually they don't actually take this as a their home country. So if you study in UK, your previous course, you are exempt for the IELTS. But for Malaysia, না এটা হয় না, 6.5 লাগছে ডেফিনেটলি। আপনি ইউকে ছাড়া যেখানেই পড়াশোনা করেন না কেন, কানাডা, অস্ট্রেলিয়া ইজ ডিফারেন্ট, ইউএসএ ইজ ডিফারেন্ট, বাট মালয়েশিয়াতে আসছে 6. ইংলিশে পড়াশোনা যদি আমরা জানি সবাই ইংলিশে পড়াশোনা করে, বাট ওই ক্ষেত্রে আইএলটিএস লাগছে।
আর আপনার যদি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে ইন দ্যাট কেসে আই থিঙ্ক আপনাকে আবার আইএলটিএস দিতে হবে অ্যাকচুয়ালি ক্যান নট কন্টিনিউ উইথ দ্যাট সার্টিফিকেশন থ্যাংক ইউ সো আই থিঙ্ক মিস্টার ফয়সাল, আপনার কোশ্চেনটা ছিল আপনি মালয়েশিয়া থেকে গ্রাজুয়েশন করছেন, এখন আপনি চাচ্ছেন যে ইউকেতে বা নটিংহাম ট্রেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, আপনার আইএলটিএস এর স্কোর এক্সপায়ার্ড। তো সেক্ষেত্রে নটিংহাম ট্রেন ইউনিভার্সিটি মিডিয়াম ইনস্ট্রাকশন অ্যাকসেপ্ট করে না, প্লাস আপনার আইএলটিএস এর ভ্যালিডিটি থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়ান মোর কোয়েশ্চেন। ইয়া শিওর। অ্যাকচুয়ালি আপনি যেটা বলেন, হ্যাঁ I think there have an interruption in your internet. হ্যাঁ, জি মিস্টার ফয়সাল বলেন। Okay. One more question. If I go for master's program, my bachelor program was in MIS, Management Information System. So Nottingham University, did they apply? Oh, can he apply for Nottingham Trent University? Yeah, definitely. For Hello? January, yes, definitely you can apply. For January intake, we have plenty of course from computer science based, so MIS based. So you can definitely My apply. bachelor program was in MIS, Management Yeah. Information. I got it. So yeah, System. you can definitely go for kind of course. I will send you the link to the NSS solution, and you So, can contact with them. I and wanted they'll to let you know either Nottingham University, they have any courses related to MIS? Yes, that's what I'm telling. Let me double check. For MIS, we have. You can go for any kind of course regarding management. Okay, so for Okay, next thank for you, next sir. intake, you cannot go for direct MIS, but you have a lot of course regarding management. Thank you. I think Mr. Faisal, আপনি কি ক্লিয়ার হয়েছেন? Can you send me the link? Yes, Then I cannot yes, take sure, it. sure. Mr. I'll send Zahid, you the could you link. please share the link here so Yeah. we can like check. Yeah, so there's a link I'm sharing. Easy, I'm So here. you can actually all of you can actually have a look and see the courses we're offering for January intake. Okay, no problem. Oh, okay, thank you. So Yeah, এখানে already shared. Yeah. জি। I think Mr. Faisal এখানে আপনার কোর্স লিংক দিছে ফর মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। সো আপনার যে প্রোগ্রামটা চয়েস হবে আপনি সেই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে পারবেন। সো চয়েস ইজ ইয়োর্স। সো আপনি যখনই রেডি থাকবেন আপনার আইএলটিএস স্কোর সহ তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো নটিংহাম ট্রেন ইউনিভার্সিটি ডাজ দে অ্যাপ্লাই অ্যাকসেপ্ট ডুয়োলিঙ্গো? ওকে সবুজ ভাই, এই মুহূর্তে বেসিক্যালি আমরা ফর সেপ্টেম্বর ইনটেক আমরা ওয়াইটিসি এক্সামটাকে নিচ্ছিলাম, বাট ডুলিঙ্গোটা আমরা আসলে অ্যাকসেপ্ট করি না। এটা নিয়ে একটু আসলে ইয়ে আছে। সো ওরা আসলে চাচ্ছে অনলি আইএলটিএস আর ওয়াইটিসিটাকে ওরা এই মুহূর্তে নিচ্ছে। পিটি অলসো দেয়ার, পিটি থাকছে আর টোফেল থাকছে। আর ফর জানুয়ারি ইনটেক এই মুহূর্তে আমরা জানি শুধুমাত্র হচ্ছে আইএলটিএসটাই আছে, বাট কিছু কোর্স ওখানে অ্যাড হতে পারে, ইংলিশ কোর্স হতে পারে, ইন্টারনাল কোর্সও অ্যাড হতে পারে, বাট আমরা এখন শিওর না, বিকজ আমরা এখন একটা মিডল অফ সামওয়্যারে আছি। আমরা এখন যেহেতু সামনে হচ্ছে সেপ্টেম্বর ইনটেক শুরু হচ্ছে, একটু সবাই বিজি আসলে এগুলো নিয়ে। সো আমরা অ্যাকচুয়ালি জানাই দিব উইথিন 1 মান্থ যে আসলে কোন ইংলিশ আমরা আসলে অ্যাকসেপ্ট করছি ফর নেক্সট ইনটেক আর কি। সো এই মুহূর্তে আমরা ফর শিওর আইএলটিএস থাকছে, পিটি আর হচ্ছে থাকছে টোফেল ফর শিওর। ওকে, থ্যাংক ইউ। সো এখানে আরেকটা কোশ্চেন করছে বন্যাপাড়া, বিনয় পাড়া। সো do your university have MBA and what's the best cost for it as well? Yeah, so Binoy Farah, thank you for the question. আমাদের ইউনিভার্সিটিতে MBA এর কস্ট একটু হাই, ভালোই হাই, বিকজ এটা একটা র্যাঙ্ক ইউনিভার্সিটি যা হওয়ার কারণে উই ওয়ান্ট অ্যাকচুয়ালি £21,000 ফর দ্যাট কোর্স, ইটস ভেরি হাই। আমি আপনাকে ফর বাংলাদেশি স্টুডেন্ট আমি বলবো we have a lot of MSc courses, master's courses. Same kind of actually value পাবেন আপনি মার্কেটে when you do MSc courses, and cost আপনার অনেক কমে আসবে। £17,300 পাবেন, এবং এর থেকে আপনার £3,000 you definitely get a scholarship, and also in some cases you will get up to 50% scholarship. ডিপেন্ড করছে আপনার how you write the answer. কিছু কোশ্চেন আসে ফর স্কলারশিপ, ওগুলো অ্যান্সার করার পরে they will actually offer you some scholarship.
ডিপেন্ড করে সেটা আপনার হাউ ইউ রাইট দ্য অ্যান্সার তার উপর ডিপেন্ড করছে আর কি। সো আমি বলবো MBA কোর্সটা এক্সপেন্সিভও আর হচ্ছে ভেরি হার্ড টু গেট and they want actually a lot of work experience. So আমার কাছে মনে হয় without MBA you can go for MSc courses, and MSc marketing, MSc accounting, MSc finance, MSc management, international business, so course কোনো অভাব নেই। So inshallah you can choose any of them from there. ওকে, থ্যাংক ইউ মিস্টার জাহিদ। problem. এখানে আপনার আরেকটা কোয়েশ্চেন করছে বিনয় ফারা, হাউ লং ডু আই হ্যাভ টু শো দ্য ব্যাংক ম্যাচুরিটি? Yeah, thank you. For UK আমরা সবাই জানি যে 28 days হচ্ছে দেখাতে হয় Next. ব্যাংক ম্যাচুরিটি। সো 28 days ব্যাংকে রাখলেই হবে, বাট আমি নর্মালি সবাইকে বলি যে ইটস কাইন্ড অফ লাইক ক্যাশ থেকে শুরু করে আর কি ভিসা হওয়া পর্যন্ত রাখলে ভালো হয়। সো 28 days রাখার পর অ্যাকচুয়ালি you can actually show the statement. So 1 month বলা যায় আর কি সব কিছু মিলায় রাখতে হবে টাকাটা। সো টাকাটা রাখার পলিসিটা কি? আপনার যখন স্টুডেন্ট এম্বাসি ফেস করে এর আগে তাদের কি স্টেটমেন্ট 28 দিন রাখতে হয় না, নাকি? আমি আপনাকে একটু ক্লিয়ার করে তাহলে বুঝায় বলি পুরো ব্যাপারটা, সেটাই শুরু জি, থেকে। প্রথমে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করি জি, সবগুলো ডকুমেন্টস নিয়ে অ্যাজ ইউজুয়াল। অ্যাপ্লিকেশন করার পরে হচ্ছে আমাদের একটা লেটার পাঠায় ওখানে, ওই ভাষায় হচ্ছে অফার লেটার বলে। জি, তো জি, ওখানে থাকে আইদার ইট ক্যান বি কন্ডিশনাল অফার লেটার অর আনকন্ডিশনাল অফার লেটার, ডিপেন্ড করছে তার কোনো অপশন আছে কিনা। নর্মালি দেখা যায় যে স্টুডেন্টকে একটা অ্যামাউন্ট পে করতে বলে, এটাকে ফর ক্যাশ, হ্যাঁ, জি, জি, ফর এনটিও হচ্ছে 3000 পাউন্ড দিতে হয় ফর ক্যাশ লেটারের জন্য, ঠিক আছে? জি, সো ওখানে লেখা থাকে ইন দ্য অফার লেখা থাকে যে স্টুডেন্ট নিডস টু পে 3000 পাউন্ড ফর ক্যাশ লেটার। সো জি, জি। ওইটা হচ্ছে আমরা যখন পে করব তখন আমরা অ্যাকচুয়ালি উই আর এলিজিবল ফর দ্য ক্যাশ লেটার। তখন আমাকে একটা ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয় 28 ডেজের। সো 28 ডেজ ব্যাংক স্টেটমেন্ট সহ ওই 3000 পাউন্ড যে আমি পে করেছি ওই প্রুফ সহ আমি অ্যাপ্লাই করি ফর ক্যাশ লেটার। তো এবং ফাইনালি আমি ক্যাশটা পাই, CAS ক্যাশ, ওইটা পাওয়ার পরে ক্যাশ লেটার, দেন হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট, টিবি টেস্ট, এই সবগুলো দিয়ে আমি অ্যাপ্লাই করি ফর দ্য ভিসা। সো এরপরে ভিসাটা হওয়ার পরে ইউ ক্যান টেক দ্য মানি আউট ফ্রম দ্য ব্যাংক। সো আলটিমেটলি মানে ফর দ্য ক্যাশ উই নিড 28 days টু শো ব্যাংক স্টেটমেন্ট, বাট আমার মনে হয় যে ফর দ্য হোল টাইম যে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, আই মিন ফ্রম দ্য ডে 1 যখন আপনি অ্যাপ্লাই করছেন ফর ক্যাশ তার থেকে ভিসা হওয়া পর্যন্ত সময়টার মধ্যে, হ্যাঁ। আর হচ্ছে টাকাটা রাখতে হয় হচ্ছে স্টুডেন্টের নিজের নামে একটা অ্যাকাউন্ট করতে হয়, তার অ্যাকাউন্টে বেসিক্যালি আপনার টাকাটা রাখতে হয়। এটা কি স্টুডেন্টের অ্যাকাউন্টে রাখতে হবে নাকি তার জি, প্যারেন্টসের অ্যাকাউন্টে রাখতে হয়? স্টুডেন্টের অ্যাকাউন্টে রাখতে হবে, জি। ওকে, সো এখানে অন্য কোনো পারসন এটা আর কি আপনার রাখতে পারবে না তার টাকা, এই টাকাটা? ফাদার মাদার দেখালে হয়, বাট নর্মালি ইউকেবিএ বলছে বেটার ইফ ইউ পুট ইন দ্য স্টুডেন্টস অ্যাকাউন্ট। তো এটা তারা মোর সিকিউর মনে করে এখন। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আপনার নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির জন্য অ্যাজ ইউজুয়াল আপনি বললেন যে টিউশন ফিস 15,500 পাউন্ড থেকে 17,000 পাউন্ড পার ইয়ার। সো বিফোর আই মিন স্কলারশিপ, সেখানে আরো 3,000 পাউন্ড স্কলারশিপ আছে বিফোর স্কলারশিপ এটা। তো সেক্ষেত্রে একটা স্টুডেন্টকে কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়? আচ্ছা, সো ব্যাংক স্টেটমেন্ট দেখাবে সে বেসিক্যালি যে অ্যামাউন্টটা সে পে করছে ফর ক্যাশ, জি, জি। ওইটা বাদ দিয়ে যে অ্যামাউন্ট থাকবে। ফর এক্সাম্পল আপনার ফি যদি হয় 15,000 পাউন্ড, জি, 3,000 পাউন্ড স্কলারশিপ থাকছে, দেন 3,000 পাউন্ড থাকছে হচ্ছে আপনি পে করছেন ফর ক্যাশ, তাহলে হচ্ছে জি। ওখানে আপনার 9,000 পাউন্ডের মতো আসছে, হ্যাঁ। জি, তো জি। ওই 9,000 পাউন্ড প্লাস 1 বছরের লিভিং এক্সপেন্সেস, ঠিক আছে, ওইটা আমার বছরে আসে 11,000 পাউন্ডের মতো আসে নটিংহাম সিটিতে। এটা একটা ইউকেভিআই থেকে একটা অ্যামাউন্ট ঠিক করে দেওয়া আছে, যদিও এর থেকে অনেক কম লাগে, বাট 11,000-এর মতো দেখাতে হয়। সো 11 আর 9 হচ্ছে 20,000 পাউন্ড। আমরা বলতে পারি মোরলেস 23 লাখ 24 লাখ টাকার মতো বাংলাদেশ টাকা রাখতে হবে তো for 1 year। আমরা যদি স্ট্যান্ডার্ডাইজ করি তাহলে অ্যারাউন্ড লাইক 25 লাখ 25 রাখলে খুব সেফ থাকা যায় Yeah. ফর 1 year কোর্স। এক্স্যাক্টলি। So, how about like bachelor programs? ব্যাচেলর প্রোগ্রামও দেখাতে হবে অনলি ফর 1 ইয়ারের জন্যই, হ্যাঁ। Okay. সেটাকে 4 ইয়ার দেখাতে হবে না, 1 ইয়ার দেখালেই চলে। সো যে কোনো প্রোগ্রাম স্টুডেন্ট যাক, আইদার ব্যাচেলর অর মাস্টার্স অর পিএইচডি, তো সেক্ষেত্রে স্টুডেন্টকে 1 ইয়ারের টোটাল কস্টিং দেখাইতে হবে। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ। অ্যান্ড এখানে যদি কোনো স্টুডেন্ট আপনাদের ইউনিভার্সিটির কোনো ফাউন্ডেশন বা প্রি মাস্টার্স প্রোগ্রাম আছে? আচ্ছা, হ্যাঁ, ডেফিনেটলি। আমি বলি যাদের আসলে পয়েন্ট অনেকের মিট করে না, কারণ আমি একটু ক্লিয়ার করে বলি, আমাদের ফর এইচএসসি যারা শেষ করেছে বাংলাদেশ থেকে, জি, যারা জি, জি। ব্যাচেলর প্রোগ্রামে যাবে
তার জন্য 4.5 লাগে আউট অফ 5। তো ওটা হলে দে ক্যান অ্যাকচুয়ালি এন্টার ইনটু দ্য ব্যাচেলার প্রোগ্রাম, ঠিক আছে। আর যদি এর থেকে কম থাকে, ইন দ্যাট কেস সে হচ্ছে যাবে হচ্ছে ক্যাপলান প্রোগ্রামের মাধ্যমে। ক্যাপলান একটা অ্যাওয়ার্ডিং বডি, ওরা অ্যাকচুয়ালি জয়েন্টলি কাজ করছে উইথ এনটিইউ। তো ওরা হচ্ছে আপনাকে বেসিক্যালি 1 এর একটা ফাউন্ডেশন কোর্স করাবে, দেন আপনি ফার্স্ট ইয়ার ঢুকবেন হচ্ছে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটিতে। সেম হচ্ছে ফর এমএসসি কোর্সেস। আমরা জানি ফর এমএসসি কোর্স আমাদের লাগে হচ্ছে 2.70 আউট অফ 4 রিকোয়ারমেন্ট লাগে, 2.7 আউট অফ 4। এর থেকে যদি কম পায়, 2.6 পেলো, তাহলে সে যাবে প্রি মাস্টার্সে। সেম ভাবে থ্রু ক্যাপলান একটা বডি আছে, ওরা 6 মান্থের আপনাকে একটা প্রি মাস্টার্স কোর্স করাবে, দেন ইউ ক্যান গো ফর ডাইরেক্ট মাস্টার্স ফর দ্য এনটিইউ। আর কারো যদি আইএলস এর পয়েন্ট কম থাকে, 5.5 থাকে, 4.5 থাকে, সেম ওয়ে যেতে পারবেন হচ্ছে ক্যাপ্টেনের থ্রুতে। ইংলিশ কম থাকে, ক্যাপ্টেন যে আমাদের বডি ওয়ার্ক টুগেদার। জি জি জি। থ্যাংক ইউ। Yes. কে কথা বলছেন এখানে? আমি শুনছি, আপনি বলেন। আলী ভাই শুনছি আমি। জি জি, যার কোশ্চেন আছে সে বলেন, কোশ্চেন করতে পারবেন। আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন চলতেছে, তো আপনাদের যাদের যা কোশ্চেন আছে আপনারা করতে পারেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলেন। আমার কোশ্চেন কি টাকাটা কোনো কথাটা আসলে ক্লিয়ার না, সামহাউ মনে হয় ইন্টারনেট প্রবলেমের কারণে কথা ব্রেক করছে। জি জি, মোহনা, মিস মোহনা, আপনার কথাটা আসলে ক্লিয়ার প্রথম থেকে আসে নাই, সো আপনি কাইন্ডলি কোশ্চেনটাকে আবার রিপিট করবেন। অবশ্যই জানলাম কত সোলভেন্সি ব্যাংক দেখাবে, টাকাটা আমার আসলে ইনকাম সোর্সটা কি, কিংবা এরকম কি কোনো কমেন্ট হবে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি আপনার। আপনি বলতে চাচ্ছেন বেসিক্যালি যে স্পন্সর যে অ্যামাউন্টটা আমি দেখাবো সেটার ইনকাম সোর্স দেখাতে হবে কিনা। না, ফর ইউকে অ্যাকচুয়ালি লাগে না সেটা। হ্যাঁ, ফর অ্যানাদার কান্ট্রি লাগে, বাট ফর ইউকে অ্যাকচুয়ালি জাস্ট অ্যামাউন্টটা দেখালেই হবে আপনার অ্যাকাউন্টে। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ। নো ওয়ারিজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মোহনা। আপনি একটা সুন্দর কোশ্চেন করছেন যে ইনকাম সোর্সটা আসলে দেখাতে হবে কিনা। আর এখানে ইউকের ক্ষেত্রে এখানে কিছু ব্যাংক লিস্ট আছে যে কোন কোন ব্যাংকে আপনারা টাকা রাখবেন। সো আপনার আপনার নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো স্পেসিফিক এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? না, আসলে ইউকেবি একটা লিস্ট দেওয়া আছে, ওই লিস্টে ব্যাংকে রাখলেই হবে। সো এটা গুগলে সার্চ করলেই পাওয়া যায়, 15-টা ব্যাংকের মতো আছে, ওগুলোর মধ্যে রাখলেই সমস্যা নেই কোনো, দ্যাটস ইট, অসুবিধা হবে না। সো এই ক্ষেত্রে আপনাদের যদি কোনো সাপোর্ট লাগে, যারা অ্যাপ্লাই করতে চান তারা এনএসএস সলিউশনের সাথে যোগাযোগ করবেন, আপনাদের সকল তথ্য ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখানে আর একটা কোশ্চেন নুরুল হাসান বিন আলী করছেন যে হাউ মেনি ইনটেক্স। সো সো হ্যাঁ, ফর এনটিইউ অ্যাকচুয়ালি হ্যাভ অনলি 2 ইনটেক্স, একটা হচ্ছে জানুয়ারিতে, একটা সেপ্টেম্বরে। সো সেপ্টেম্বরটা হচ্ছে বিগেস্ট ইনটেক, সবচেয়ে বড় ইনটেক। আর জানুয়ারিতে শুধুমাত্র উই অ্যাকচুয়ালি ওয়েলকাম অনলি দ্য এমএসসি কোর্সেস। হ্যাঁ, কোনো ব্যাচেলার প্রোগ্রাম থাকে না। সো জানুয়ারি অ্যান্ড সেপ্টেম্বর দুটোটাই থাকে, ব্যাচেলার প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম। আর জানুয়ারিতে থাকে শুধুমাত্র একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে অনলি এমএসসি প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো কাইন্ডলি আপনি কি আপনাদের ইউনিভার্সিটি টিউশন, আপনি তো বললেন যে 15,000 থেকে 17,000 পর্যন্ত, সো এটা কি সকল প্রোগ্রামের, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, নাকি শুধু ব্যাচেলর প্রোগ্রামের জন্য? হ্যাঁ, ফর পিএইচডি প্রোগ্রাম আর হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামে 15,500 থেকে 800-র মধ্যেই হয়। আর এমএসসি প্রোগ্রামে একটু ভ্যারি করে, 15,500 থাকে অল দ্য কোর্স ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। মনে করেন হচ্ছে এমএসসি কেমিস্ট্রি, এমএসসি বায়োলজি, এমএসসি ইন ফার্মাকোলজি, তারপরে হচ্ছে মলিকুলার বায়োলজি, তারপর কম্পিউটার সায়েন্স, এই ধরনের সব কোর্সে হচ্ছে 15,500।
অনলি ফর বিজনেস কোর্স যেগুলো আছে, এমএসসি মার্কেটিং, এমএসসি অ্যাকাউন্টিং, এগুলো হচ্ছে 17,300। আমি কারণটা বলি, সেটা হচ্ছে আমাদের যে কোর্সগুলো আছে মানে ব্যবসায়িক ডিপার্টমেন্ট, সেটাগুলো অনেক হাইলি রিকগনাইজড বাই দ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিং। সো এই জন্য সমস্যা হয়ে গেছে যে আমাদের আসলে কোর্সগুলোর এত হাই ডিমান্ড, সো ওর ফিজটা একটু আমি জানি কম্পারেটিভলি একটু হাই বিকজ অফ দ্য কোয়ালিটি অফ দ্য সার্টিফিকেট। কারণ হচ্ছে আমাদের কোর্সগুলো আর কি দুইটা বডি দ্বারা অ্যাক্রেডিটেশন পাওয়া, EQCOSB, সো এরা অনেক হাইলি রিকগনাইজড বডি। তো যারা এখান থেকে পড়াশোনা করে বের হয় এনটিইউ স্কুল অফ বিজনেস থেকে, তাদের আসলে জব নিয়ে চিন্তা করতে হয় না। সো এই ক্ষেত্রে একটা পয়েন্ট থাকছে। হ্যাঁ, সেটাই। যারা নটিংহাম ট্রেন ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিতেছে, তাদের থার্ড ইয়ার যারা ব্যাচেলরে যাবে, তাদের জন্য থার্ড ইয়ারটা জব প্লেসমেন্ট পাচ্ছে। তো সেক্ষেত্রে এটা অনেক বড় অপরচুনিটি। আর একটা বিষয়, যেখানে স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টসগুলো তাদেরকে সাবমিট করতে হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জি ভাইয়া, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ আমরা সবাই জানি আসলে ফর অ্যাপ্লিকেশন উই নিড লট অফ ডকুমেন্টস। সো এটা আমি একটু বুঝাই বলি। ফর এক্সাম্পল, কেউ যদি অ্যাপ্লাই করে ফর এমএসসি প্রোগ্রাম, তাহলে তার কি কি লাগছে? হ্যাঁ, তার বেসিক্যালি লাগছে হচ্ছে সব ধরনের একাডেমিক পেপারগুলো, এসএসসি, এইচএসসি, ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে সার্টিফিকেট। ঠিক আছে, ব্যাচেলর প্রোগ্রামের 4টা ইয়ারের ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে সার্টিফিকেট। ঠিক আছে, সো ব্যাচেলর এবং ইন্টার এবং মেট্রিক সবগুলোর হচ্ছে ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে সার্টিফিকেট গেল। এখন আসেন ইংলিশ রিকোয়ারমেন্ট। ডেফিনেটলি আইএলটিএস হলে আইএলটিএস, পিটি হলে পিটি, ওয়াইটিসি হলে ওয়াইটিসি, ওটা লাগছে। না থাকলেও অসুবিধা নেই, ওইটা আমরা পরে উই ক্যান কাম আপ ফর দ্য কন্ডিশন আসবে যে ইউ নিড টু সাবমিট দ্যাট ইংলিশ রিকোয়ারমেন্ট, সেটা সমস্যা না। সো বেসিক্যালি মিনিমাম লাগছে হচ্ছে আপনার সবগুলো সার্টিফিকেশন। আপনি কোনো ট্রেনিং করে থাকেন, কোনো পার্ট টাইম ট্রেনিং করে থাকেন, দ্যাটস ফাইন। মানে অলওয়েজ ট্রাই টু গিভ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, এটা বেটার ফর ইউর গেটিং অফার লেটার। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে লাগে পাসপোর্ট। ডেফিনেটলি পাসপোর্ট থাকে না, এক্সপায়ার হয়ে যায়, তারপরও দেন। এবং যেটা আপনি নিউলি সাবমিট করেছেন, ওইটার একটা পেপার থাকে, যে আমার স্লিপ থাকে যে আমি পাসপোর্ট পাবো নেক্সট মান্থে, ওটা সহ অ্যাপ্লাই করা যায়, কোনো সমস্যা নাই। তো ওটা দিলেও সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ পাসপোর্ট অন দ্য ওয়ে, আপনার কাছে আছে, তাহলেই হবে। আর হচ্ছে লাগে হচ্ছে 2 কপি লাগে ফ্রম দ্য ইউর টিচার, যে রেফারেন্স লেটার বলি আমরা, রেফারেন্স লেটার, যে আপনাকে ওরা চিনে, হ্যাঁ, এবং আপনাকে ওরা লিখেছে যে হি ইজ ওয়ান অফ মাই স্টুডেন্টস অর হি ইজ ওয়ান অফ মাই কলিগ, লাইক দ্যাট। সো এটা লাগবে ডেফিনেটলি। আর থার্ড হচ্ছে এসওপি, যেটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ পারপাস। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি আসলে কেন পড়াশোনা করতে ইউকেতে যাবো, দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমাকে আসলে, এটাই বেসিক্যালি আমাকে আর কি বুঝায় যে আমি আসলে কতটুকু আগ্রহ আমার করার আছে এবং আমি কি রিসার্চ করে যাচ্ছি কিনা। হ্যাঁ, আর একটা হচ্ছে সিভি। সিভিটা খুব ইম্পর্টেন্ট। সো সিভি, এসওপি, অল একাডেমিক পেপার, পাসপোর্ট আর রেফারেন্স লেটার হচ্ছে রিকোয়ারমেন্ট ফর অ্যাপ্লিকেশন। আর আরেকটা কথা বলি, ফর এসওপি অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন এসওপি লিখবো, আমরা নিড টু বি ইউনিক। হ্যাঁ, এখানে আসলে নো নিড টু রাইট ডাউন এ লট অফ মানে ডিফিকাল্ট ওয়ার্ডস এন্ড এভরিথিং। ভোকাবুলারিটা খুব একটা ইম্পর্টেন্ট না। ডেফিনেটলি ইউ নিড টু শো ইউর ইন্টারেস্ট। হ্যাঁ, যে কিভাবে আপনি আসলে চাচ্ছেন যেতে, why you choose UK, why don't Canada, why don't Australia, why Nottingham Trent, why not other universities, এবং why this course, how this course actually connect with your background and in future what you will do. So these kind of things you need to be show into the SOP on your own way. হ্যাঁ, it's better if you don't copy it. কপি করলে যেটা হয় কি, হ্যাঁ, আসলে এটা ইউনিক থাকে না, তখন ওরা দেখলেই বুঝতে পারে যে আসলে এটা মানে কপি করা একটা SOP। সো আর এক্স্যাক্টলি তখন হয় কি, আসলে অফারটা দেয় না বা অনেক ডিফিকাল্ট হয় পাওয়ার জন্য। সো ইনটাকে আমি বলবো যে রাইট ডাউন ইউনিক ওয়ে, ইনশাল্লাহ ডেফিনেটলি ইউ ক্যান গেট দ্য অফার লেটার উইথ ইউর ওন ওয়ার্ডস, ইনশাল্লাহ সমস্যা হবে না। সো এই হচ্ছে বেসিক্যালি রিকোয়ারমেন্টস লাগে আর কি ফর অ্যাপ্লিকেশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, শিওর, বলেন। দুজন নিউবর্নের জন্য টিউশন অ্যামাউন্টের সলভেন্সিটা কেমন মানে করতে, দুইটা বাচ্চা এবং জন্য যে স্পাউস থাকে। জি জি, আমি বুঝতে পেরেছি। সো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি আপনাকে দেখাতে হবে হচ্ছে আপনার বললাম যে টিউশন ফি যেটা পে করবেন, ওটা বাদ দিয়ে যা থাকবে সেই ফিসটা, প্লাস আপনার এবং আপনার হাজবেন্ডের হচ্ছে 1 বছরের ওখানে থাকা খাওয়ার খরচটা, ঠিক আছে, প্লাস
ফর দ্য ইনফ্যান্ট ওখানে হাফ দেখালেই চলে, ঠিক আছে? সো এখন ডিপেন্ড করছে আপনার কয়টা ইনফ্যান্ট আছে, যদি দুজন হয় দেন ওটাকে ভাগ করে দিবেন। সো ইন ডিটেলস একটা আপনাকে ডিপেন্ড করছে কোর্সের উপরে, আপনি কোন কোর্স যাবেন, ওই কোর্সের ফিস কত। সো ইটস অ্যাকচুয়ালি আপনি টু সিট ডাউন উইথ দ্য কাউন্সিলর বিফোর ইউ ক্যান গিভ ইউ এক্সাক্ট অ্যামাউন্ট। বুঝতে পেরেছি, স্পাউস এবং দুইজন, হ্যাঁ বুঝতে পারছি। সো বেসিক্যালি এটা কাউন্ট করতে হবে উইথ এ ক্যালকুলেটর, এবং আমরা মনে হয় ইউ ক্যান টক টু অ্যানাদার সলিউশন, দে উইল গিভ ইউ দ্য এক্সাক্ট ফিগার কত টাকা লাগছে। আমি এখানে আসলে একটা অ্যামাউন্ট বলে ওইটা দেখা যাবে যে মানে কম বেশি হতে পারে। সো বেটার চুজ দ্য কোর্স ফার্স্ট, এবং কত পে করবেন ওটা বাদ দিয়ে আপনার এক বছরের আপনার ফি, আপনার স্পাউসের ফি, দেন হচ্ছে কিডসের ফি, সবগুলো কাউন্ট করে ডেফিনেটলি ইউ উইল গেট এ মানে নাম্বার। এটা আপনাকে হেল্প করবে ডেফিনেটলি সবুজ ভাই এন্ড সলিউশন। প্লিজ কন্টাক্ট উইথ দেম। থ্যাংক ইউ। জি জি। তো আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আর আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য উনি যে আপনার মিস্টার জাহেদ যেটা বললেন, তো সেক্ষেত্রে আপনার 3 জনের, সো 1 মাল্টিপ্লাই 3, তো আপনার যদি 11,000 দেখাইতে একজনের জন্য, তো 3 জনের জন্য 4 জন টোটাল, সো আপনার 2টা বাচ্চা মিলে একটা হবে, সো অ্যারাউন্ড লাইক 33K। 33। 33K শুধু আপনার লিভিং কস্ট দেখাইতে হবে। এছাড়া আপনার টিউশন ফি যদি 10,000 হয় বা 12,000 হয়, আরও ওখানে 10,000 বা 12,000 এটা অ্যাড হবে। ওকে, আমার যে সলভেন্সিটা কি অ্যাকাউন্টে রাখতে হবে যে সময় আমি অ্যাপ্লাই করব? বেটার আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন থেকে রাখান, অথবা আপনি আপনার অফার লেটার পাওয়ার পরে রাখতে পারেন, বিফোর অ্যাপ্লাই কাজ। আচ্ছা, আর স্টুডেন্টের যে আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারে না আমি লাস্টের কথাটা। জন্য আমি বুঝতে পেরেছি সবুজ ভাই, উনি বলেছিলেন বেসিক্যালি হোটেল কোয়ার্টারের ব্যাপারটা। সো ইউ আর লাকি এনাফ যে আমরা আসলে এনটিইউ আমরা উই আর অ্যাকচুয়ালি হেল্পিং স্টুডেন্টস টু গেট দ্য হোটেল কোয়ারেন্টাইন ফিস। সো এই ক্ষেত্রে আপনার ফিসটা বেসিক্যালি এনটিইউ দিয়ে দিবে। সো আপনি বেসিক্যালি আপনারটা দিয়ে দিবে, ডেফিনেটলি ফ্যামিলিটা দিবে না। সো স্টুডেন্ট হিসাবে স্টুডেন্টটা বেসিক্যালি ওয়েভ করে দিবে। সো আপনি এখন পে করবেন অ্যান্ড ইউ ক্যান কিপ দ্য কপি অফ দ্য রিসিপ্ট, এবং আপনি সেকেন্ড সেমিস্টারে যখন যাবেন তখন ওই অ্যামাউন্টটা আপনার কাছ থেকে ওয়েভ করে নেবে। বাট ফর ইউর কিড এবং হাজবেন্ড ডেফিনেটলি আমার ইউ টু পে দ্য ফিস 10 ডেজ থাকতে হবে ইউকে। তারপর আপনারটা ওয়েভ করা যাবে। এটা অনেক ভার্সিটি ওয়েভ করছে, এন্ড ইউ ওয়ান অফ দেম। ওকে, দ্যাটস আই থিঙ্ক এটা অনেক বড় একটা অপরচুনিটি ইউকে স্টাডি ইন ইউকের ক্ষেত্রে, যে আপনার স্টুডেন্টদের কোয়ারেন্টাইনটা এখন আপাতত তারা ওয়েভ করতেছে, যদিও এটা পে করতে হবে সেকেন্ড সেমিস্টার, বাট অ্যাট দ্য বিগিনিং সেখানে অনেক কস্ট আছে। সো ইটস লাইক মেক লেস হ্যাসেল ফর দ্য স্টুডেন্ট। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ মোহনা আপনার কোশ্চেনগুলো করার জন্য। আর যদি কারোর কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। এখানে আর কারোর কোনো কোশ্চেন আছে, আপনারা যদি কোশ্চেন থাকে করতে পারেন। আর চাইলে আপনারা টাইপ করতে পারেন, বিকজ উই আর অলমোস্ট ইন অফ আওয়ার সেশনস। সো ইফ ইউ গাইস লাইক ডোন্ট আস্ক এনি কোশ্চেন, দেন উইল ইন শর্টলি। So I think most of the students are clear. So thank you very much, Mr. Jahid Zakaria, for joining our live sessions, and thank you everyone for your important questions. I hope you like, and this is Nottingham Trent University, one of the public university in UK, which is situated in Nottingham, and also they are ensuring you job. So this is the most important key points that can make you to study in Nottingham Trent University. থ্যাংক ইউ সবুজ ভাই ফর হ্যাভিং মি হিয়ার টুডে। অ্যান্ড আমি লাস্টে কিছু ওয়ার্ড বলছি, সেটা হচ্ছে যে নটিংহাম ট্রেন্ট পাবলিক ইউনিভার্সিটি সব আগেও বলেছেন, রিগার্ডিং বেটার কোয়ালিটি এডুকেশন যদি চান, নটিংহাম ট্রেন্ট ইজ দেয়ার। জব প্লেসমেন্ট, নটিংহাম ইজ দেয়ার। অ্যান্ড অ্যাগেইন আপনি ইফ ইউ স্পেন্ড লেস অ্যামাউন্ট অফ মানি ফর এ গুড লিভিং, সেখানে নটিংহাম সিটি থাকছে। অ্যান্ড অনেক কম খরচে ইউ ক্যান অ্যাকচুয়ালি সার্ভাইভ ওভার দেয়ার। 400 পাউন্ড দিয়ে মনে করেন মান্থলি থাকা যাচ্ছে যেখানে, সেটা ভেরি মাচ মানে অ্যাফোর্ডেবল। অন্য যেখানে ডাবল লাগে, হ্যাঁ, ইফ ইউ গো টু বিগ সিটিজ ডাবল লাগে। সো ওই ক্ষেত্রে জব প্লেসমেন্ট বলেন, জব ফিউচারের পার্মানেন্ট রেসিডেন্সি বলেন, আবার ভালো পড়াশোনা বলেন, র্যাঙ্কিং বলেন,
ইটস অ্যাকচুয়ালি কমপ্লিট প্যাকেজ আমি বলবো। সো স্টুডেন্ট যারা ডেফিনেটলি থ্যাংক ইউ ফর এভরিওয়ান টু জয়েন টুডে অ্যান্ড ডেফিনেটলি যদি কোনো প্ল্যান থাকে ইউকেতে যাওয়ার NPU চুজ করার অর এনি কাইন্ড অফ ইউনিভার্সিটি ইউ ক্যান চুজ, সো ইউ ক্যান জাস্ট কন্ট্যাক্ট এনহান্স সলিউশন অ্যান্ড দে ডেফিনেটলি হেল্প ইউ। থ্যাংক ইউ সবুজ ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি টুডে। Thank you very much for everyone. Have a good day. Take care. Bye. Stay safe and healthy. Good থ্যাংক night. ইউ। আসসালামু আলাইকুম। Walaikum salam.